আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। ভালো খবর হলো যে এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। আর খারাপ খবর হলো আম তুমি যতটা ভাবছো ঠিক ততটা সময় নেই। আর যদি তুমি এখন নিজের ফোনটা নামিয়ে এই বয়সটা পুরোটা মন দিয়ে শোনো, তাহলে হয়তো আজকে থেকে তোমার সিলেবাস নিয়ে আর টেনশন করতে হবে না। কিন্তু তুমি একটা ভালো রাইট ডিরেকশন পাবা অ্যান্ড তোমার ডিরেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। আম অনেকদিন পর তোমাদের সাথে একটু মন খুলে কথা বলতে আসলাম। এখানে শুধু মোটিভেশন দিব না, তোমাদের কিছু রিয়েলিটি চেক দিব, যাতে করে তোমরা যে এই এইচএসসি জার্নির যে ক্রিটিক্যাল ফেজে আসো, সো সেখান থেকে উদ্ধার হতে পারো এবং নিজের কোয়েশ্চেনের আনসার পেতে পারো। সো তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাই যে শেষ কবে তোমার মনে হয়েছে যে এইচএসসিটা আসলেই এতটা ইজি না? আমি জানি তোমাদের অনেকেরই এটা মনে হয়েছে, কারণ এইচএসসি লাইফ শুরু হওয়ার সময় যে এক্সাইটমেন্ট ছিল, যে এনার্জি ছিল, সেটা এখন আর মানে সেরকম লাগে না। শুরুতে মনে হয়েছিল যে হাতে অনেক সময় আছে, সিলেবাস ম্যানেজ করে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। বাট নাও রিয়েলিটি ইজ কিকিং ইন। মানে চ্যাপ্টার শেষ হইতেছে না, প্রেশার বাড়তেছে, পরীক্ষা চলে আসতেছে, একটার পর একটা পরীক্ষা আসতেছেন, যেখানে আমার রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। আর অনেকেই বুঝতে শুরু করেছে যে অনলাইন ক্লাস দেখে বা প্রাইভেট পড়ে অ্যান্ড একটা প্ল্যান বানিয়ে আসলে কিছু হইতেছে না। মানে কোনো একটা গোলক দেখা যায় যেন কোথাও যেন আটকে গেছি, অ্যান্ড আমার প্রোগ্রেসটা আমি ভালোভাবে করতে পারতেছি না বা প্রোগ্রেস বাড়তেছে না। তো আমি যদি তোমাদের একটু আইডেন্টিফাই করি, এই মুমেন্টে তোমাদের মধ্যে অনেকেই দুইটা এক্সট্রিম মাইন্ডসেটের মধ্যে আছো। একদল ভাবতেছো যে সময় অনেক আছে, পরে শুরু করব। আর আরেক দল ভাবতেছো যে অনেক পিছিয়ে গেছি আর আমার দ্বারা হবে না। বাট ফানি থিং ইজ, দুটোই চিন্তা ভুল। মানে সময় আছে কিন্তু খুব বেশি না, আবার দেরি হয়েছে কিন্তু কামব্যাক যে অসম্ভব এরকমও না। সো তোমাকে শুধু এই দুইটা মাইন্ডসেট যদি থেকে থাকে, সেই দুইটা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে এবং রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর রিয়েলিটি হচ্ছে এইচএসসি একটা ম্যারাথন। এখানে 2 দিন মোটিভেশন নিয়ে 12 ঘন্টা পড়লেও লাভ নেই যদি তুমি পরের 5 দিন কিছু না করো। সো আমি পার্সোনালি যত সাকসেসফুল স্টুডেন্ট দেখেছি, তাদের মধ্যে একটা কমন জিনিস ছিল, মানে তারা যে গড গিফটেড ট্যালেন্ট নিয়ে জন্মাইছে এরকম কিছু না, বা যে আল্টিমেট জিনিয়াস এরকমও না। তাদের মধ্যে একটা জিনিস কমন, বা তুমি যদি নিজের আশেপাশে যখন ভালো স্টুডেন্ট দেখো, তাদের মধ্যে একটা জিনিস কমন পাবা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অ্যান্ড তারা যখন পড়তে ইচ্ছা করতো তখনও পড়ছে, আবার যখন পড়তে ইচ্ছা করছে না তখনও মিনিমাম টাস্কটা তারা কমপ্লিট করতেছে। এই জন্য শুরু থেকে এখন পর্যন্ত তোমার সাথে কম্পেয়ার করলে দেখা যায় তারা অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। সো একটু নিজের সাথে অনেস্ট হও। প্রতিদিন কয় ঘন্টা প্রোডাক্টিভ স্টাডি হয় তোমার, সেটা খেয়াল করো। অ্যান্ড তুমি প্রতিদিন আহ, কত ঘন্টা মোবাইল ইউজ করো অযথা। আমি ফোন ইউজ করার বিরুদ্ধে না, আমিও করি অ্যান্ড এটা সবাই করে। বাট প্রবলেম ইজ নট দ্য ফোন, প্রবলেম ইজ লুজিং ইউর কন্ট্রোল। সো তুমি যখন 5 মিনিটের জন্য ফেসবুক খুলে 1 ঘন্টার মতো ওয়েস্ট করে ফেলো, ইউটিউবে শর্টস দেখতে দেখতে টাইম ওয়েস্ট করে ফেলো, ভাবো যে 10 মিনিট টাইম এটা কোনো ম্যাটার করে না। বাট এই যে ছোটো ছোটো তুমি ঘন্টাগুলো বা সময়গুলো লস করতেছো, এগুলো মাসের পর মাস পেরিয়ে একটা হিউজ গ্যাপ ক্রিয়েট করতেছেন, যেটা তোমার রেজাল্টের উপরে ইম্প্যাক্ট ফেলবে। তো তোমাদের ব্যাচে আমি যতদূর দেখেছি যে অনেকেই এটা ম্যাক্সিমাম মনে করে যে আ তোমার সবচেয়ে বড় এনিমি হইতেছে, বা তোমার মনের মধ্যে একটা ক্রোধ কাজ করে যে অন্য কেউ একজন পোস্ট করছে যে তার সিলেবাস শেষ হয়ে গেছে, বা তুমি দেখছো যে কেউ কোচিং এ টপ করতেছে, কেউ ফেসবুকে অ্যাচিভমেন্ট পোস্ট দিচ্ছে। বাট এগুলা দেখে তোমার মনে হয় আমি শেষ, আমার আর পারবো না, আমি ওদের থেকে অনেক পিছিয়ে, and এখান থেকে কামব্যাক করা পসিবল না। বাট তুমি জানো না ওই মানুষের ফুল স্টোরি। তাই আমি বলব যে অন্য কারো চ্যাপ্টার কাউন্ট না দেখে নিজের প্রোগ্রেসটা ট্র্যাক করা উচিত। নিজেকে নিয়ে কথা বলো। গতকালকে তোমার সাথে আজকে তোমার কম্প্যারিজন করো, অ্যান্ড এটাই আমার মনে হয় যে তোমার হেলথি গ্রোথের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল। আ তোমাদের এই মোমেন্টে এসে তোমরা যারা ডিস্ট্রাক্টেড, আ তোমাদের পুরো ফোকাসটা ৩ টা জিনিসে হওয়া উচিত। একটা হচ্ছে, ১ম হচ্ছে লার্নিং, 2nd হচ্ছে রিভিশন, অ্যান্ড 3rd হচ্ছে প্র্যাকটিস। শুধু যে নতুন চ্যাপ্টার শেষ করলেই তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলতেছো, পরীক্ষায় খুব দিবা, এরকম হবে না। আবার শুধু রিভিশন করলেও হবে না। আবার শুধু এমসিকিউ সলভ করলেও হবে না। এই ৩ টার ব্যালেন্স মেইনটেইন করতে হবে। প্রতিদিন অল্প হলেও নতুন কিছু শিখবা, নতুন একটা চ্যাপ্টার ধরবা, এটা আস্তে, আস্তে শেষ করবা। পুরনো যেই পড়াগুলো আছে সেগুলা রিভাইজ দিবা। আবার কিছু কোয়েশ্চেন সলভ করবা। এই যে সিম্পল সিস্টেম, এটা যদি লোপ ওয়াইজ তুমি ট্রাই করতে পারো লং টার্মে, তাহলে তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবা। বেশি না, ১ মাস থেকে ২ মাস ট্রাই করে তুমি রেজাল্টটা দেখতে পারবা। দেন তুমি অটোমেটিক এটা তুমি চালিয়ে যাবা। তো এইচএসসি এক্সামে তুমি কখনোই সিলেবাসকে তোমার শত্রু মনে করবা না। অবশ্যই তোমাকে মাথায় রাখা উচিত যে তোমার সিলেবাস শেষ না করার পেছনে যে কারণগুলো, যে প্রোক্রাস্টিনেশন বা ডিস্ট্রাকশন, এগুলাকে তোমার শত্রু মনে করা উচিত। এগুলাকে যত দূর সম্ভব কমায় আনা উচিত। তোমার অপোনেন্ট সেই ভার্সন অফ ইউর সেলফ যেটা বলে যে তুমি কাল থেকে শুরু করব, বা আমি কাল থেকে শুরু করব। কারণ সত্যি বলতে সিলেবাস সবাই শেষ করতে পারে না।
কিন্তু যারা আজকে থেকে শুরু করে বা যারা শুরু করে ডিসিপ্লিন ধরে রাখতে পারে, কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আর যারা ইয়ার ফাইনাল শেষ করে ফেলছো, তোমাদের জন্য একটা কথা, তোমাদের জন্য একটা স্পেশাল কথা যে এই ফেজের সময়গুলোকে ওয়েস্ট করো না। আর ওয়েস্ট করার সময় নাই। এই জুন মাস চলে যাইতেছে, সামনের হাতে গোনা মাত্র 10 মাস আছে। সো অনেকেই ভাবে যে কলেজের এক্সাম শেষ হোক, ওয়ার্ল্ড কাপ আসছে, সো ওয়ার্ল্ড কাপ শেষ হোক, তারপরে সিরিয়াসলি পড়বো। না, এটা একটা ট্র্যাপ। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আল্লাহ তোমার যেই পজিশনে রাখছে, তোমার বাপ মা তোমার যে একটা হেলদি জীবন উপহার দিতেছে, ওনারা কষ্ট করে, তোমাকে কাজের কথা বলতেছে না, বাট তুমি তোমার লোয়েস্ট, তোমার থেকে যারা লোয়েস্ট স্টেজে আছে তাদের দেখো, তারা বাপের সাথে কাজে যাইতেছে, দেন একটু ফ্রি টাইম হলে তখন এসে পড়তেছে। বাট তোমাকে আল্লাহ সেই এক্সট্রা টাইম দিছে গিফট হিসেবে, সেটাকে সেই সময়গুলোর ভ্যালু বুঝতে হবে। অ্যান্ড এই সময়টাকে তোমার অ্যাডভান্টেজ বানাও, কারণ এইচএসসি লাইফে ফ্রি টাইম বলতে কিছু নাই, অনলি বেটার ইউজ অফ টাইম আছে। তো যাদের ইয়ার ফাইনাল এখনও রানিং, তাদের উদ্দেশ্যে বলবো প্যানিক করার কিছু নাই, আগে এক্সামগুলো প্রপারলি ফিনিশ করো, কিন্তু এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই তোমার কামব্যাক মোডে চলে আসতে হবে। কারণ তখন একটা ভালোভাবে কামব্যাক দেওয়ার জন্য ক্লিন স্টার্ট দিবা, অ্যান্ড এটা তোমার জন্য জরুরি। পাস্ট রেজাল্ট, মিস্টেক্স এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ তোমার ফিউচার রেজাল্ট পিছনের যে রিগ্রেট এগুলা দিয়ে চেঞ্জ হবে না, ফিউচার অ্যাকশন দিয়ে চেঞ্জ হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলতে চাই যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অনেকেই ইঞ্জিনিয়ারিং, তারপরে মেডিকেল, ভার্সিটি এসবের জন্য চিন্তা করতেছে, মানে অ্যাডমিশনের কথা। সো ড্রিম বড় হওয়া ভালো, এবং এখন থেকে সেই জায়গাগুলোর জন্য প্রিপারেশন নেওয়াটা, টার্গেট নিয়ে আর কি সিরিয়াসলি প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন থেকে যদি এই জিনিসটা করতে পারো, তাহলে তোমার এইচএসসিতেও হেল্প হবে, অ্যান্ড ইন ফিউচার অ্যাডমিশনের জন্য তুমি আগে থাকবা। সো একটা ফোকাসড এফোর্ট যদি রাখতে পারো কনসিস্টেন্টলি, সেটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে ইন ফিউচারে। একটা কথা বলতে চাই, শেষ করে দিব। সো সেটা হচ্ছে, এই ব্যাচ নিয়ে এখন দেখবা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তেমন আলোচনা হচ্ছে না, বা স্পটলাইট এখন অন্য জায়গায়। বাট ডোন্ট মিস্টেক সাইলেন্স ফর ল্যাক অফ অপরচুনিটি। অনেক সময় সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হয় তখন, যখন তোমাকে নিয়ে কেউ কথা বলছে না। অ্যান্ড তোমাকে বললেও তুমি তো হাজার হাজার মোটিভেশন শুনছো, বাট একটা জায়গায় তোমাকে মানে ধীরস্থির থাকতে হবে যে আমি নিজেকে চেঞ্জ করব। মোটিভেশন আজকে আছে, কালকে থাকবে না, বাট কনসিস্টেন্সি এটা তোমাকে সবসময় রাখতে হবে। এটা রাখতে পারলেই মানে তুমি যে কোনো জায়গায় যে কোনো কাজে এগিয়ে যাবা। তাই আজকে থেকে প্রমিস করো যে আজকে থেকে তুমি একটা প্রোগ্রেস আনবা নিজের লাইফে, নিজের পড়াশোনায়। এটা প্রমিস করো না যে আজকে থেকে 12 ঘন্টা পড়বা, যে রাতারাতি লাইফ চেঞ্জ করে ফেলবা। বাট ডিসিশন নাও যে আগামী 1 মাসে আমি ডিসিপ্লিন মেনটেন করব, প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করবো, একদিন খারাপ গেলে হাল ছাড়বো না, আবার আগেরটাকে ওভারকাম করে নতুন করে না, মানে আবার শুরু করব। সো রিমেম্বার দিস, কামব্যাক কখনো একদিনে হয় না, কামব্যাক স্টার্টস ফ্রম ওয়ান ডিসিশন। অ্যান্ড তারপরে সেই ডিসিশনের উপরে প্রতিদিন কাজ করতে করতে মানুষ, মানে একসময় তোমার আশেপাশে মানুষ বলবে, ভাই ও তো হঠাৎ করে ইমপ্রুভ করে ফেলছে। বাট রিয়েলিটিটা তুমি জানো যে ইমপ্রুভমেন্ট হঠাৎ হয়নি, ইমপ্রুভমেন্ট হঠাৎ হয়ও না, প্রতিদিনের ছোটো ছোটো এফোর্ট এগুলো জমে একদিন বড় একটা রেজাল্ট হয়। সো এইচএসসি 27, টেক এ ডিপ ব্রেথ, ফোকাস অন ইউর লেন, স্টে কনসিস্টেন্ট, অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। আর একটা জিনিস বলবো, নিজের উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার সাথে তোমার গোল শেয়ার করো, ওনার কাছে চাও যে তুমি লাইফে যাতে একটা ভালো কিছু করতে পারো। তোমার গল্প এখনো শেষ হয়নি, ইনফ্যাক্ট হয়তো বেস্ট চ্যাপ্টারটাই এখনো শুরু হয়নি। সো নিজের বেস্টটা দিয়ে এখন থেকে ট্রাই করতে থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো গাইডলাইনে।